আমাদের জীবনে সফল হওয়ার জন্য আগে আমাদের টার্গেটকে লক্ষ্য রাখতে হবে। আমাদের টার্গেট থাকলে আমাদের সফলতা নিশ্চিত। আমাদের টার্গেট আসা হচ্ছে নলেজ থেকে, যেটাকে আমরা জ্ঞান বলি। সেনাবাহিনী যখন কোন একটা কাজে নিশানা দেয়, সে কিন্তু তার নিশানার প্রতি চোখ রাখে। সে কিন্তু ডানেও তাকায় না, বামও তাকায় না। তার নিশানা হচ্ছে তার টার্গেট। তার টার্গেট আর নিশানা যদি ঠিকঠাক থাকলে সে অস্ত্র দিয়ে ফায়ার শুরু করে, তখন তার মিশন সাকসেসফুল হয়ে যায়। আপনি যখন কোন একটা মেয়েকে ভালোবাসবেন, কোন একটা মেয়েকে পছন্দ করেন, কোন একটা মেয়েকে আপনি পেতে চান, তাকে গিয়ে যদি বলেন ডু ইউ হ্যাভ এ ম্যারি মি, ওই অবস্থা যদি সে আপনাকে বলে আপনার আগে 1 কোটি টাকা থাকতে হবে, তখন কিন্তু আপনার টার্গেট হচ্ছে আপনার ওই 1 কোটি টাকা। আপনার কিন্তু নিশ্চিত ওই 1 কোটি টাকা থাকতে হবে, কিন্তু আপনি ওই নারীকে পেয়ে যাবেন। আপনি অতদিন পরিশ্রম করতে হবে যতদিন আপনি ওই 1 কোটি টাকা করতে পারেন না। 1 কোটি টাকা করার পর আপনি সফল হয়ে ওনার কাছে যাবেন। আমারও একটা টার্গেট হয়েছে প্রতিদিন। ধরুন আমি হয়তো নতুন নতুন টপিকের ভিডিও এনে আপনাদেরকে ইনভেস্ট করবো, এটা হচ্ছে আমার একটা টার্গেট। আমার আরো একটা টার্গেট হয়েছে, ধরুন আমি শেয়ার মার্কেট নিয়ে কাজ করবো, কোন টাইমে মার্কেট উঠবে, কোন টাইমে মার্কেট নামবে, ওটা হচ্ছে আমার একটা টার্গেট দেখতে হবে। ধরুন আপনি একটা ডাক্তার হবেন, ডাক্তার হওয়ার জন্য আপনার 5 বছর সময় লাগবে। দৈনিক 5 পৃষ্ঠা করে বই পড়তে হবে। আপনি 7 পৃষ্ঠা 10 পৃষ্ঠা করে বই পড়েন, ওটা একটা আপনার টার্গেট। যখন আমরা পরীক্ষায় গিয়ে লিখি না, খাতা কলম দিয়ে মুখস্থ বিদ্যা লিখি না, মুখস্থ করে করে সবগুলো লিখি, রাতে যেগুলো পড়ছিলাম সেগুলো তো লিখি। ওই পড়াটা হচ্ছে আমাদের একটা টার্গেট, বুঝতেছেন? পড়া বিদে আমরা হচ্ছে ওইখানে লিখতে পারতেছি। যদি আমরা না পড়তাম, টার্গেট না করতাম, আমরা লিখতে পারতাম না কখনো। জীবনে কঠোর পরিশ্রম করতে হবে, তার এরপর হচ্ছে সফলতা নিচ্ছে। তাহলে কি কঠোর কাজ হলো মিস্ত্রি কাজ করা? কঠোর কাজ করে যদি সফল হওয়া যেত, তাহলে মিস্ত্রি কাজ করা ব্যক্তিরা সফল থাকতো, বড় বড় বিল্ডিং তৈরি করা ব্যক্তিরা সফল থাকতো। পরিশ্রম এমন করবেন যেটা হচ্ছে আপনার কাজকে আপনাকে আরো এগিয়ে নিয়ে যাবে। এইরকম কাজে পরিশ্রম করতে হবে। যার যার পেশা তার তার। ওই হচ্ছে কাজ করবে, আপনি হচ্ছে বিল্ডিং তৈরি করবেন, আমি হচ্ছে ব্লগিং তৈরি করব। আরেকজনের আরেক রকম পেশা। কেউ কারো কাজে লিপ্ত হতে পারে না। আসলে নিজের টার্গেট নিজেকে লক্ষ্য রাখতে হবে, বুঝতেছেন? নিজের টার্গেট নিজেকে লক্ষ্য রাখতে হবে। ধরুন আমার একটা টার্গেট রয়েছে রেগুলার, আমি কিভাবে একটা ভিডিও তৈরি করব, কিভাবে মানুষদের ইমপ্রেস করব, এটা হচ্ছে আমার একটা টার্গেট। কিভাবে আমি নতুন ভিডিও আপলোড করব, মানুষদের ইমপ্রেস করব, আমি তাদের ফোনে কিভাবে জায়গা করব, এটা হচ্ছে আমার একটা টার্গেট। টার্গেট থাকলে আমাদের সফলতা নিশ্চিত। টার্গেটটা আগে আমাদের রাখতে হবে। আমরা যদি টার্গেট না রাখলে কোনো জায়গায় আমরা সফল হতে পারবো না, বুঝতেছেন? আমাদের যে কোনো কাজে টার্গেট রাখতে হবে। টার্গেট রাখার পর আমাদের সফলতা হচ্ছে নিশ্চিত। কঠোর পরিশ্রম করলে সফল হওয়া যায় না। টার্গেট আর বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। ধরুন আমি এই ইটটা নিলাম, বুঝতেছেন? আমি এই ইটটা নিলাম, এইটা হচ্ছে আমাকে বানাতে গেলে আগে কি কি করতে হবে সেগুলো দেখতে হবে। আমি যদি হুট করে সেই ইটটা বানাতে যাই, আমি পারবো না কখনো। আমি ইটটা বানানোর জন্য আগে বাক্সটা তৈরি করতে হবে। কিছু মাটি লাগবে, কাদা মাটি, এগুলো দিয়ে আমি ইটটা তৈরি করতে পারবো। আমাদের আগে টার্গেট ফিল আপ করার জন্য আগে আমাদের প্রস্তুত থাকতে হবে। যদি আমরা দেখি না, আমাদের দেশে বিভিন্ন বড় বড় জবে যত বড় বড় টার্গেট ফিল আপ করতে পারলে আপনি তত উপরে চলে যাবেন। আসলে টার্গেটের মাধ্যমে হচ্ছে আমাদের জীবনের সফলতা ও লক্ষ্য ঠিক থাকে। আমার টার্গেট হচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে থাকা। আমি যদি বামে তাকালাম, ডানে তাকালাম, তাহলে কি আমার টার্গেট লক্ষ্য ঠিক থাকলো? আমার টার্গেট হচ্ছে ক্যামেরা দিয়ে তাকা দেখতে হবে। তার ফলে তো আপনাদের মনে আমি ইনভেস্ট করতে পারবো। জীবনে টার্গেট রাখবেন, যে কোনো কাজে দেখবেন সফলতা নিশ্চিত। টার্গেটটা হচ্ছে এমন ভাবে রাখবেন আজকে করবেন। টার্গেটটা হচ্ছে এমন রাখবেন ভাবতেছেন, বাবার সাথে সাথে করে ফেলবেন। এটাকে হচ্ছে টার্গেট।